হর হর মহাদেব, জয় বুড়োরাজের জয়। আমরা গত সোমবারে গিয়েছিলাম জামালপুর বুড়োরাজ মন্দিরে। তো এই দেখো, এটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ। আমি মাম্মাম তোমাদের দাদাভাই গিয়েছিলাম পুজো দিতে, তো একটু ব্রিজের দিকে নেমেছিলাম। তো চলো এখন যাচ্ছি জামালপুর মন্দিরে। তো গেটটা দেখো কত সুন্দর, এটা হচ্ছে মেন গেট মন্দিরের। তো আমরা গেট দিয়ে চলে যাচ্ছি, আর আমরা পৌঁছে গিয়েছিলাম 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে পৌঁছে গিয়েছিলাম। আর দেখো চারিদিকে কত সুন্দর দোকান। আর সোমবারে কিন্তু এখানে পুজো হয়। আর এই মন্দিরটা কিন্তু অনেক পুরাতন মন্দির। এখানে যা মানত করা যায় তাই পূরণ হয়ে যায়। আর আমি চলে আসলাম পুজোর ডালা নিতে। এখন আমি এখান থেকে পুজোর ডালা কিনবো। এই দেখো আমার পুজোর ডালা সাজানো হয়ে গেছে। তো আজকের দিনটা কিন্তু দারুণ ছিল, যেহেতু রৌদ্র ছিল, খুব সুন্দর লাগছিল। আর আমি মাথায় করে নিয়ে চলে যাচ্ছি মন্দিরে। দেখো কি ভিড়, তো সামনেটা চলো, সামনে তো আরও প্রচণ্ড ভিড় আছে। আমি মাম্মাম আর তোমাদের দাদাভাই যাচ্ছি, দেখো লাইন দাঁড়িয়ে গেছে, আর আমিও চলে যাচ্ছি পুজো দিতে। আর পুজোর এখানে কি ভিড়! তো সবাই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো পুরোহিত মশাই পুজো চালু করে দিয়েছে, তো 10টার সময় পুজোটা শুরু হয়ে যায়। এই দেখো ডালা টালা সাজিয়ে কিন্তু দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। এদিকে পুজো হচ্ছে। বন্ধুরা, তোমরা যারা যারা এখানে আসতে পারেনি দর্শন করে নাও বাবা বুড়োরাজকে। ভগবান তোমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে। তো আমার তো এখানে এসে ভালো লাগছে। এদিকে আমার কিন্তু যেটা মনের আশা ছিল, আমি বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালবো, আমি ঠিক তাই করতে পারলাম। আমার খুবই ভালো লাগছে। তো পুজো এদিকে হয়ে যাচ্ছে। এদিকে নন্দীদেরও আমি দুধ দিয়ে চান করিয়ে দিচ্ছি। এবার মাম্মাম সোনা কিন্তু গাছে ঢেল বাঁধছে। আর এখানে যেটা মনস্কামনা করে তুমি ঢেল বাঁধবে সেটা পূর্ণ হয়ে যায়, আর পূর্ণ হলে এই ঢেলটা এসে খুলে দিতে হয়। তো মাম্মামও যে জানি না কি বলছে, আর ঢেল বাঁধছে। এইবার তো আমি বাঁধবো ঢেল। এই দেখো আমাদের পুজো কমপ্লিট হলো, আর এখন আমরা বাড়ি চলে যাব। জায়গাটা খুব দারুণ, আমার খুব ভালো লাগছে মন্দিরটা। থেকে যায় সারাদিন। এখন দোকানে কিছু জিনিস নেব এখানকার ঠাকুরের ছবি। এই দেখো কত জিনিস নিয়েছি।